এমনিতেই আমি ৭ মাসের প্রেগনেন্সি প্রথমেতেই। তারপরে আমার স্বামীর একটু কুকীর্তি আমার ভাইয়ের বউর সাথে আমি টের পেয়ে যাচ্ছি। প্রথম মা হচ্ছি। আমার স্বামীর সঙ্গেও আমার কিন্তু প্রেম করে বিয়ে বসা। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমাকে রেখে আমাদের নবজাতক যে শিশুটা পৃথিবীতে আসতেছে, এত ভালোবাসা, এত স্মৃতি, এত স্বপ্ন থুয়ে সে ক্ষণিকের জন্য, ভালোবাসার জন্য আমার ভাইয়ের বউর সঙ্গে সে পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে আমার এই অসুস্থতা নিয়ে। আমি এটা কল্পনারও বাইরে। ওই দিনকে রিমঝিম বৃষ্টি পড়তেছে, আমি একটু অসুস্থ। আমার স্বামী স্কুলের হেডমাস্টার। আপনারা সবাই জানেন যে প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তাদের অনেক দায়িত্ব থাকে। কিন্তু ওই দিনকে আমিও একটু অসুস্থ। তিনি সব কাজবাজ সেরে আমার কাছে একবার ফোন দিল, তোমার শরীরের অবস্থা কেমন? আমি বললাম হ্যাঁ, মোটামুটি ভালো। এতটা স্বামীদের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যানও ভালো লাগে না। সব সময় যদি ঘ্যান ঘ্যান প্যান প্যান করি তাহলে একটা পুরুষ মানুষেরও মন মানসিকতা খারাপ হয়ে যায়। আমি এইটা ভেবে যে সারাদিন সে পরিশ্রম করছে, কাজ করছে, বাচ্চাদের সাথে ঘ্যান ঘ্যান করছে, আমার এইগুলো কথা বলা ঠিক হবে না। আমি বললাম হ্যাঁ, আমি ভালো আছি, তুমি সময় সুযোগ বুঝে তুমি আমাকে দেখতে এসো। কিন্তু আমার স্বামী যে আমাকে বুঝ দিয়ে সে যে আমার ভাইয়ের বউর সঙ্গে বাহিরে খাইতে যাবে, রেস্টুরেন্টে যাবে, এটা আমার কল্পনারও বাহিরে। আমি নিশ্চিন্তায় আমি ঘরের ভিতরে শুয়ে আছি। এদিকে আমার ভাইয়ের বউ দেখি সন্ধ্যার বেলায় খুব সাজুগুজু করে বাহিরে যাচ্ছে। আমি বললাম ভাবি, তুমি কোথায় যাচ্ছ? আমার ভাবি বলল আমি একটু বাহিরে যাচ্ছি। এদিকে আমার ভাই একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে ঢাকাতে। আর সেই সুবাদে আমার ভাইয়ের বউ একাই বাড়িতে থাকে। আর সেই সুবাদেই আমার ভাইয়ের বউ সুযোগ নিয়ে আমার হাজব্যান্ডের সঙ্গে সে পরকীয়ায় জড়িয়ে পড়ছে। আর আমার স্বামীও, আমি যেহেতু আমার স্বামীকে শারীরিক চাহিদা মেটাইতে পারি না, অসুস্থতা, এই জন্য আমার স্বামীও চলে যায় অন্য নারীর কাছে। এই দুনিয়ার মানুষ, তাই না? ভাবতেও আমার অবাক এবং ঘৃণা লাগতেছে। যাই হোক, ওই দিনকে রাত 10টা বাজে আমার স্বামী আসলো 10 মিনিট আগে, এবং আমার ভাইয়ের বউ আসলো 10 মিনিট পরে। আমার আম্মা আর কিছু বলল না। বলল যে কোথায় গেছিলে বৌমা? বলল যে একটু মায়ের বাড়ি দেখতে গেছিলাম। তার মায়ের বাড়িও আমাদের বাড়ির কাছে, আমার শ্বশুর বাড়িও আমাদের বাড়ির কাছে, কারণ আমারও সম্পর্ক করে বিয়ে। কিন্তু আমি একটু নম্র, ভদ্র, সভ্য, শান্ত, এক কথার মানুষ। আমার এই গ্রাম পাড়া প্রতিবেশী সবাই মন থেকে অনেক ভালোবাসে। একটু কম কথা বলি, যা বলি একবারই বলি, যা বলি সত্য কথাই বলি। মন থেকে ভালোবাসি সবাইকে, মন থেকে সমস্ত কথা উচিত কথাই বলি। তো যাই হোক, আমার আর বুঝতে বাকি থাকলো না। আমার স্বামীর মুখে চোখে দেখি যে কিছু একটা ছায়া, কারণ আমি তো তার সঙ্গে আজকে 5টা বছর সংসার করতেছি। আরও ভালোবাসায় জড়াইছিলাম 2টা বছর, প্রায় 7টা বছর একসঙ্গে আছি। কিছুটা হলে তো বুঝতে পারি, 2 দিন সংসার করলেই একটা মানুষের সঙ্গে বোঝা যায় সে কি চাচ্ছে আর কি না চাচ্ছে। যাই হোক, আমার মা সমস্ত কিছু রান্না করছে। আমি আমার হাজব্যান্ডকে বললাম তোমার অপেক্ষায় আমি বসে আছি, আমি তোমার সঙ্গে ভাত খাবো। আমার হাজব্যান্ড বলল